পাকিস্তানের মধ্যস্থতায় গত সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনার আগে নিজেদের জব্দ হওয়া সম্পদ ফেরত দেওয়ার দাবি জানিয়েছিলেন ইরানের নেতারা। একই সঙ্গে এই যুদ্ধে ইরানের ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন দেশটির কর্তৃপক্ষ। ইরানের সরকারের মুখপাত্র ফাতিমা মাহাজিরানি জানান, প্রাথমিক হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $270 বিলিয়ন। তবে এই অঙ্ক আরও বাড়তে পারে। ইরানের জব্দ করা সম্পদের বিষয়ে দেশটির আধা সরকারি সংস্থা প্রেস টিভি এবং বিবিসি নিউজের আগের প্রতিবেদনগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিবিসি উর্দু ওই সম্পদের বিস্তারিত কিছু বিবরণ তৈরি করেছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানি সম্পদ জব্দের প্রথম এবং সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল একই বছরের 14 নভেম্বর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে থাকা প্রায় $8 বিলিয়ন মূল্যের ইরানি সরকারি সম্পদ জব্দ করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। একই সময় শেল, টোটাল, ইএনআই, সিমেন্স, জেনারেল ইলেকট্রনিক এবং বোয়িংয়ের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো ইরানে তাদের প্রকল্পগুলো মাঝপথে ছেড়ে চলে যায়। এর ফলে ইরানের বড় অঙ্কের পুঁজি আটকা পড়ে। 1981 সালের আলজিয়ার্স চুক্তির অধীনে জব্দকৃত সম্পদের কিছু অংশ ইরানকে ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু এই পুনরুদ্ধার প্রক্রিয়া অসম্পূর্ণ ছিল এবং কঠোর শর্ত সাপেক্ষে ছিল। ইরান প্রায় $3.6 বিলিয়ন ফেরত পেয়েছিল, যদিও ইরানের জব্দ করা মোট সম্পদের কোনো সরকারি পরিসংখ্যান নেই। তবে বিভিন্ন সূত্র অনুযায়ী 1979 সালে জব্দ করা ইরানের প্রথম বড় সম্পদের পরিমাণ ছিল প্রায় $8 থেকে $11 বিলিয়ন। এক সাক্ষাৎকারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানি সম্পদের পরিমাণ প্রায় $100 বিলিয়ন বলে ধারণা দিয়েছিলেন, কিন্তু পরে সেই হিসাব কমিয়ে $50 থেকে $60 বিলিয়ন নামিয়ে এনেছিলেন ওবামা। 2015 সালের আগস্টে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ভালি আসিফ জানান, ইরানের জব্দ হওয়া সম্পদের পরিমাণ প্রায় $29 বিলিয়ন। এর মধ্যে $23 বিলিয়ন জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকে ছিল। বাকি $6 বিলিয়ন ভারতের কাছে তেল বিক্রির রাজস্ব আয় ছিল। 2023 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া বন্দি বিনিময়ের ঘটনায় দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের প্রায় $600 কোটি মূল্যের তেলের রাজস্ব আয় কাতারের রাজধানী দোহার রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে হস্তান্তরের অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। তবে এই টাকা শুধুমাত্র খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং কৃষি পণ্যের মতো মানবিক পণ্য কেনার কাজে ব্যবহার করা যাবে। তবে 2024 সালের অক্টোবরে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর এই অর্থ ব্যবহারে আবারও নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে ওই $6 বিলিয়ন অর্থ আবারও ইরানের প্রাপ্তি ক্ষমতার বাইরে চলে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, ইরানের আটকে থাকা সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত কোনো আলোচনা থেকেই বড় ধরনের অগ্রগতির আশা করা যায় না।